আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ইমরানের 145 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে মুনাফিকের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে। জাহান্নামে যাবে, জাহান্নামের একদম নিম্ন স্তরে তাদের স্থান হবে। যারা দুনিয়ায় বসে যারা মুনাফিকি করবে, এই মুনাফিকি যে করবে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের একদম নিম্ন স্তরে নিক্ষেপ করবে। জাহান্নামে তো সব জায়গায় শাস্তি। এরপরও আল্লাহ পাক বলেছেন কেন যে জাহান্নামের নিম্ন স্তরে তাকে রাখা হবে যারা মুনাফিকি করবে। কেননা এ দ্বারা আল্লাহ পাক বুঝিয়েছেন যে জাহান্নামে যাওয়ার পরেও আল্লাহ পাক তাদেরকে মন থেকে তাদের কুদরতি অন্তর থেকে এত ঘৃণিত করবেন যাতে করে একদম জাহান্নামের নিম্ন স্তরে ফেলে রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস কানা বর্ণনা করেন। তিনি বলেন আল্লাহর নবী বলেছেন যে মুনাফিকের চিহ্ন হচ্ছে, আলামত হচ্ছে তিনটি। কয়টি? মুনাফিকের আলামত হচ্ছে তিনটি। আপনি দেখবেন সমাজে অহরহ মানুষ আছে, দেখবেন মুনাফিকি করে বসে, অথচ নিজে জানেও না যে এটা মুনাফিকি হতে আছে, নিজে জানেও না। আবার কেউ আছে জেনে শুনে করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুনাফিকের চিহ্ন, মুনাফিকের নির্দেশন হচ্ছে তিনটি। এক নম্বরে সে কথায় কথায় মিথ্যা বলে। কি বলে? কথায় কথায় মিথ্যা বলে। আপনি দেখবেন নিজের গৌরব অর্জন করার জন্য, সমাজে নিজের ভালো কিছু প্রকাশ করার জন্য আরো মিথ্যা বানিয়ে বানিয়ে বলে। ও মনে করে মিথ্যা কথা যদি বলি তা তো কেউ প্রমাণ করতে যাবে না, অথচ সমাজে আমি অনেক গৌরব অর্জন করব। কিন্তু ও যে আসলে মুনাফিকের ভিতরে পড়ে গেছে তা ও নিজেও জানে না যে এটা আছে মুনাফিকি কাজ। কেউ আছে জেনে শুনে করে, কেউ আছে না জেনে করে। এক নম্বরে মুনাফিকের পরিচয় আছে সে কথায় কথায় মিথ্যা বলে। ও মিথ্যা কথা ছাড়া ও কিছু বুঝি না। আর আপনি দেখবেন বাস্তব জীবনে যে মিথ্যা কথা বলে, দেখবেন ওকে আল্লাহ পাক মিথ্যা বলার জন্যই ওকে ছেড়ে দিয়েছে। আর যে সত্য বলে ও দেখবেন আপনি বোমা মারলেও ও মিথ্যা কথা বলবে না। আর যারা মিথ্যা বলবে, আপনি যতই ভালো কথা বলেন না কেন, ও ভালো কথা বলার পরেও দেখা যায় ও মিথ্যা অহরহ বলতেই আছে। আল্লাহ নবী বলেছেন আস-সিদীকু ইউমজি ওয়াল কিযবু ইহুলি। মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে মিথ্যা দেয়, মুক্তি দেয়। আস-সিদীকু ইউমজি ওয়াল কিযবু ইহুলি। সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। আপনি মিথ্যা কথা বলতে বলতে এক সময় দেখা যায় নিজেই ধ্বংসের ভিতরে পড়ে যাবেন। বইয়ের ভিতরে পড়েছি, বাস্তবে একটা গল্প পড়েছি। একটা বইয়ের ভিতরে এক লোক জঙ্গলের কিনারায় একটা গাছের ডালে বসে বাঘ বাঘ বলে চিৎকার দিতে আছে। কি বলে? বাঘ বাঘ বলে চিৎকার দিতে আছে। এলাকার লোকজন চিৎকার শুনে
যখন তার কাছে গেল, যাওয়ার পরে দেখে কোথাও কিছুই নাই, বাঘ তো ভালো, কোনো কিছুই দেখা যায় না। এভাবে করতে করতে আবার কিছুদিন পরে আবার সে একই আওয়াজ করলো, বাঘ আসছে, বাঘ আসছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু আবার ওই লোকজন তাকে উদ্ধার করার জন্য এলাকার মানুষ আগায় গিয়েছে, কিন্তু আবার গিয়ে দেখে বাঘ তো দূরের কথা, ওখানে কিছু নাই। আবার কিছুদিন পরে ওই লোকটা জোরে জোরে চিৎকার দিতে আছে, বাঘ আসছে, বাঘ আসছে। এইবার এলাকার মানুষ আর কেউ গেল না, সত্যি ওই দিন বাঘ চলে আসছে। কি চলে আসছে? সত্যি ওই দিন বাঘ চলে আসছে। লোকজন দুইবার মিথ্যা বলার কারণে যে দেখছে আসলে মিথ্যা, তৃতীয়বার লোকজন কেউ আর গেল না। পরে ওই স্থানে দুই একদিন পরে আবার যখন লোক গেল, সত্যি দেখে ওই লোকটার হাড্ডি চামড়া সব পরে আছে। সত্যি ওই দিন লোকটাকে বাঘে খেয়ে ফেলেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আস-সিদকু ইউমজি ওয়াল কিযবু ইহলিক। মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে মুক্তি দেয়। আপনি মিথ্যা কথা বলতে বলতে একদিন নিজেই বাঘ আসছে। এইবার এলাকার মানুষ আর কেউ গেল না, সত্যি ওই দিন বাঘ চলে আসছে। কি চলে আসছে? সত্যি ওই দিন বাঘ চলে আসছে। লোকজন দুইবার মিথ্যা বলার কারণে যে দেখছে আসলে মিথ্যা, তৃতীয়বার লোকজন কেউ আর গেল না। পরে ওই স্থানে দুই একদিন পরে আবার যখন লোক গেল, সত্যি দেখে ওই লোকটার হাড্ডি চামড়া সব পরে আছে। সত্যি ওই দিন লোকটাকে বাঘে খেয়ে ফেলেছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আস-সিদকু ইউমজি ওয়াল কিযবু ইহলিক। মিথ্যা মানুষকে ধ্বংস করে আর সত্য মানুষকে মুক্তি দেয়। আপনি মিথ্যা কথা বলতে বলতে একদিন নিজেই এরকমই ধ্বংস হয়ে যাবেন ওই লোকটার মতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চুরিও করি, মিথ্যাও বলি। কি বলছেন? আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চুরিও করি, মিথ্যাও বলি। এখন আমি ভালো হতে চাই, আমি আর চুরি করব না, মিথ্যাও বলবো না। আমি এখন ভালো হতে চাই, আমি আর অন্যায় করব না, অপরাধ করব না। এখন আপনি বলেন আগে আমি কোনটা ছেড়ে দিব? আল্লাহ নবী বলেন, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও। যদি তুমি মিথ্যা কথা যদি ছেড়ে দাও, তাহলে তুমি অটোমেটিক আস্তে আস্তে পরিপূর্ণভাবে ভালো হয়ে যাবে। মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মূল। মিথ্যা কথা, মিথ্যা বলা হচ্ছে মহাপাপ, মিথ্যা হচ্ছে সমস্ত পাপের মূল। এইটা মা বোনদের মধ্যে বেশি আছে, পুরুষের চাইতে অনেক মহিলারা আছে মিথ্যা কথা বেশি বলে। এরা স্বামীর সাথেও বলে, বাবার সাথেও বলে, মেয়ের সাথেও বলে, ছেলের সাথেও বলে, এলাকার বাড়ির মানুষের সাথেও বলে। মেয়েরা মিথ্যা কথা মহিলারা বেশি বলে, স্বামীর সাথে সবচাইতে বেশি বলে। এই মিথ্যা যারা বলবে তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিবেন। আর মিথ্যা কথা হচ্ছে কবিরা গুনাহ। সমাজে দেখবেন মিথ্যা কথা এত বেড়ে গেছে, গাড়িওয়ালাকে ফোন দিল, কোথায় আপনি? আছে না? বলতে আছে আমি কাঠালিয়া, অথচ দেখা যায় ও বান্ডারিয়া আছে। আছে বান্ডারিয়া, বলতে আছে আমি কাঠালিয়া। সবাই এই কথায়
কই আমি বলি আপনি যদি বলেন যে না ভাই আমার আসতে একটু দেরি হবে, দেখবেন ওই লোকটার জন্য কিন্তু ওই গাড়িওয়ালার জন্য কিন্তু মানুষ অপেক্ষা করবে। আরো মিথ্যা কথা বলার কারণে ওরে আরো গালাগালি করে, দেখা যায় কেউ ওরে পছন্দ করে না, আরো গালাগালি করে। পরের দিন তো ওরে কেউ ডাকি না, বরং এই মিথ্যা বলার কারণে ও এক সময় ধ্বংস হয়ে যায়, মানে কেউ ওরে জিজ্ঞেস করে না। এই জন্য 1 নাম্বার পয়েন্ট হচ্ছে মুনাফিকের যে কথায় কথায় মিথ্যা বলা। দ্বিতীয় নম্বরে ওয়াদা ভঙ্গ করা। যদি অঙ্গীকার করে ওয়াদা করে কারো সাথে, তাহলে দেখবেন ও ওয়াদা ভঙ্গ করে। আছে না সমাজে? ওয়াদা ভঙ্গ করে। মনে করে আপনার কাছ থেকে কেউ 500 টাকা ধার নিল, আপনি কাউকে 500 টাকা ধার দিলেন, বা আপনি কারো কাছ থেকে 500 টাকা ধার আনলেন। ওই লোকটাকে বললেন যে ভাই অমুক দিন শুক্রবার আপনাকে এই ধারের টাকাটা দিব। কিন্তু দেখা যায় আপনি শুক্রবার দেওয়ার কথা বলার কারণে ওই লোকটা হয়তো একটা ওই টাকা দ্বারা বাজার করবে, বা ঘরে মেহমান আসছে তার বাজার দরকার জন্য আপনার ওই 500 টাকার বসে আছে, কিন্তু অথচ দেখা যায় তার ঘরে মেহমান আসছে, আপনি ওই বাজারের দিন মনে করেন ওই যে শুক্রবার দেওয়ার কথা বলেছেন আপনি টাকাটা দিলেন না। না দেওয়ার কারণে দেখা যায় সে আরো বিভিন্ন সমস্যায় পড়ে গেল। ওই লোকটার দেখা যায় ঘরে মেহমান আসছে, আরো তার ইজ্জত সম্মান নষ্ট হইল আপনার কারণে। এই জন্য যে ওয়াদা বরখেলাপ করা, ওয়াদা ভঙ্গ করা যে কত গুনাহের কাজ। হ্যাঁ, আপনি যদি দিতে না পারেন তাহলে আপনি ওই ওয়াদার আগে গিয়ে বলতে হবে যে ভাই আমি একটু সমস্যায় আছি, আমি আপনার এই টাকাটা সঠিক টাইমে আমি দিতে পারবো না। তাইলে দেখা যায় ওই ব্যক্তি হয়তো অন্য কোথা থেকে টাকা আরো জোগাড় করবে, বা কারো কাছ থেকে সে ধার আনবে। কিন্তু আপনার এই একটা ওয়াদা বরখেলাপ করার কারণে ওই লোকটার ইজ্জত নষ্ট হলো, আর দেখা যায় আপনিও মুনাফিকের কাতারে পড়ে গেলেন। সমাজ এখন অনেক মানুষ আছে টাকা পয়সায় কখনো ঠিকই থাকে না, আছে না? কেননা ওই ব্যক্তি ওয়াদা মতো সেই সমস্ত কাজগুলি পুঙ্খানুপুঙ্খরূপে করে। মনে করেন আপনার কাছ থেকে ধার নিল, আবার দেখা যায় আর একজনের কাছ থেকে আপনাকে ওয়াদা মতো টাকাটা দিয়ে দিয়েছে, ওই লোকটা কোনো সমস্যা করবে না। যার কাছে চাবে সেই তাকে দেবেন। আর যদি ও ওয়াদা বরখেলাপ করে, দেখেন মুনাফিকের পরিচয়টা আপনি দেখেন বাস্তবে মিলান। ওয়াদা যদি বরখেলাপ করতেই থাকে বারবার, তাই দেখবেন ও সমাজে একসময় কারো কাছে 2 টাকাও পাবে না। কেননা ওরে এলাকার সবাই চেনে যে ও ওয়াদা ঠিক নাই। আর যেই ব্যক্তি ওয়াদা মতো মানুষের পাওনা